বাংলাদেশের প্রতিটি সরকারি অফিস আদালতে এই হিন্দুরা উপস্থিত এবং তারা মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলে ধর্ষণ করে এবং সর্বনাশ করে ছেড়ে দেয় এবং ভারতে পাচার করে দেয়। এরই একজন এই পুলিশ কর্মকর্তা। এদের মতন অনেক বাংলাদেশে আছে, এদের চিহ্নিত করুন। প্রায় বাংলাদেশ থেকে প্রায় ৬৮,০০০ নারীকে ভারতে যৌনপল্লীতে বিক্রি, এটি হয়েছে কেবলমাত্র এই উগ্র হিন্দুত্ববাদীদের জন্য। এরাই সেই ভাগোয়া লাভ ট্যাবের শিকার হওয়া নারীরা যারা ভারতে পাচার হয়ে গেছে। ধর্ম পরিচয় গোপন করে বিয়ের প্রবলনে শারীরিক সম্পর্ক, মোংলা থানার ওসি হিরণময় সরকার পোস্ট। মোটা বেনজিরের প্রায় ৬০০ বিঘা সম্পত্তি পাওয়া গেছে এবং তার গাজীপুরের ভাওয়াল রিসোর্টে প্রায় ৫০ বিঘা এবং ৫০% শেয়ার পাওয়া গেছে এবং তার নামে আরও নামে বেনামে বিভিন্ন ফ্ল্যাট, যেগুলোর একটির আনুমানিক মূল্য প্রায় ২৮ কোটি। হায়দ্রাবাদ, সিকিম, কাশ্মীর, এই সমস্ত প্রদেশগুলোকে ভারত অবৈধভাবে দখল করেছে। এখন তাদের চোখ আমাদের প্রিয় মাতৃভূমি, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের উপর, এই শকুনের চোখ এখন এই বাংলার উপর পড়েছে। এখন আমাদের এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এই দালালদের চিহ্নিত করতে হবে, ভারতীয় দালালদের। এখন এই সুযোগ, এদের পিঠে চাবুক আঘাত দেওয়ার জন্য। প্রিয় দেশবাসীকে আহ্বান জানাই, প্রিয় মা বোনেরা, আপনারা সকল কিছু করতে পারবেন। আপনাদের প্রচেষ্টায় এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, ওই অবৈধ ভারতীয়দের, সাম্রাজ্যবাদীদের, হিন্দুত্ববাদীদের রুখে দিতে হবে। তা না হলে এই দেশেও একসময় ভারতের অংশ হয়ে যাবে। আসুন আমরা দেখি নেই কিছু ভারতীয় পণ্য বয়কট করি। এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো ভারতের, পাশে দেশীয় প্রোডাক্ট দেওয়া আছে। আমরা বাংলাদেশি প্রোডাক্ট কিনি, আমরা ভারতীয় পণ্য বয়কট করি। ভারতীয় প্রোডাক্টের উপর ক্রয় চিহ্ন দেওয়া আছে। ডেটল ভারতীয় পণ্য, তাজা ভারতীয় পণ্য। তাজার বদলে আমরা মির্জাপুর চা খাইতে পারি। সমস্ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে, তাহলে এই দেশে লক্ষ মানুষের